হুজুর জানতেন আমার বিলালের আজান তার মন মন্দির থেকে শুরু হয়ে যায়। আমার বিলালের আজানের বাহিরে কণ্ঠ যদি ভালো না হয়, উচ্চারণও যদি ভালো না হয়, প্রেমের রশি দিয়ে দিয়ে আমার বিলালের আজান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হুট করে যদি এ কথা ওদের বলে দেয়, ওরা তো দোতারা বাজাবে না। তা ঠিক আছে, কৌশল অবলম্বন করে যাও, আজকে রাত শেষে ফজরের আজান তোমরা দিও, বেলালকে বলে দিও সে যেন আজান না দেয়। বলে দিছে হাসতে হাসতে, খুশি হয়েছে খুব। রসুলের মতো এত সুন্দর হয় না রে, দেখছিস আমাদের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। ভাই বেলাল, তোর চাকরি নট, তোর চাকরি শেষ। কি হয়েছে? এই যে আল্লাহ নবী বলে দিয়েছেন এতগুলো সাক্ষী, তুই আর আজান দিস না, আমরা আজান দেব। বিলাল খুশি না বেজার? এবার ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন নির্বাচিত হয়েছে, আজান দেবে। একটু আগেই গিয়েছে, সুন্দর করে আজান দেয়, কিন্তু বড় সমস্যা, সুবে সাদেক হয় না। কিরে রাত শেষ হয় না কেন? আবার আজান। এরকম করে 4 বার আজান দিয়েছে। কয়বার? 4 বার আজান দিয়েছেন। আল্লাহর হাবিব যাই নামাজে বসে বসে চিন্তা করতেছে, ওদের আজান তো আমার আল্লাহর দরবারে যায় নাই, আর আল্লাহ তো ফজরের সময় দিবে না। এখন আমি যদি মসজিদে না যাই, আর সকাল হবে না, আকাশে সূর্য উদিত হবে না, দিনের আলো আরবের মানুষ দেখতে পারবে না। নবী তো রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে মসজিদে নববীর দিকে যাচ্ছে, প্রতিমধ্যে জিবরাইল ফেরেশতা সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদ থেকে আজকে আজান হলো না, কারণটা কি বলা যাবে নি? সুবহানাল্লাহ। আজান হয় নাই? কয়বার? 4 বার। কিন্তু জিবরাইল বলতেছে আজান হয়নি, আল্লাহ পাঠাইছে আজান দিতে বলেন। গভীর মনোযোগ। আজকাল তো ফতোয়া আছে, কয় অমুকের পিছনে নামাজ পড়া যাবে না, তার সূরা কেরা সহি না। ঠিক আছে, মাসালায় পাইছো, বলতেছো বলো, কিন্তু যিনি বলবেন তিনি একটু ভেবেচিন্তে বললেন যে আমারটা আল্লাহ কবুল করে কিনা। হ্যাঁ, তাহলেই গন্ডগোল থাকবে। বন্ধুরা, বাবারা, কষ্ট হয়। এবার আল্লাহর হাবিব মসজিদে পৌঁছে গেলেন, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে স্বাগতম জানাই, বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার তোমরা আজান দিচ্ছ না, কারণটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 1 বার 2 বার নয়, আল্লাহর কসম এই মসজিদে 4 বার আজান দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার বিলাল কোথায়? আমার বিলালটা ডেকে আনো। কারণ কি? বলে তোমাদের আজানে সুবে সাদেক হয় না, তোমাদের আজান আমার আল্লাহ কবুল করে নাই, তোমাদের আজান আল্লাহর দরবারে পৌঁছে নাই। আমার বিলালকে ডাকো। গিয়ে দেখে ধুলার মধ্যে ঘোরাঘুরি যায় আর কান্দে, হে মালিক, আমার তো জীবনে কিছুই নাই, একটু গোলামি পেয়েছিলাম, চাকরি পেয়েছিলাম, আমার কর্মদোষে মনে হয় আমার চাকরিটা মালিকের থেকে আমার চলে গেল, আর মনে হয় আল্লাহর হাবিবের খেদমতে, ইসলামের খেদমতে আমি কোনো কাজে লাগলাম না। কাজ না পাওয়ার কারণে সে কাঁদতেছে। ঠিক আছে, আমার কাজটা ছিল, আমার কাজটা কেন যেন চলে গেল। কাউকে দোষী করে নেই, নিজেকেই দোষী সাব্যস্ত করছে। মনে হয় আমার কোথায় যেন ভুল আছে, নাহলে আমার চাকরিতে যাবে কেন। সাহাবারা গিয়ে বললেন, উঠো উঠো বিলাল, তুমি আজান দাও। তাদের কথায় বিলাল উঠে না, কান্নাও বন্ধ করে না। দয়ার নবী, মায়ার নবী 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে গিয়ে বিলালের মাথায় হাত দিয়ে বলে, বিলাল, ও বিলাল, তুমি আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজির কদম ধোঁয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ চাকরি তাহলে আমি ফেরত পেলাম কিনা? বেলাল রে, সময় নাই, তুমি তাড়াতাড়ি আজান দাও। একটা কথাই শুধু শুনে রাখো, তোমার আজান আমার আল্লাহ পছন্দ করেছে। চাকরি, এই যে গোলামি, মুর্শিদের দরবারে যে যেখানে কাজ করেন ওখানে আনন্দিত থেকে, আর খেয়াল রেখেন আমার এই গোলামিটা যেন সিজ করে না নেয়, আমার ভুল বেয়াদবির কারণে আমার যেন কাজটা চলে না যায়। একটু দরদ